হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে প্রপার্টিটা শেয়ার করছি এই প্রপার্টিটা রয়েছে একদম এই মেন যে রোডটা দেখছেন এই মেন রোড থেকে একদম সেকেন্ড প্লটে। এই রাস্তাটা মোটামুটি নিয়ার অ্যাবাউট রয়েছে প্রায় 50 ফিটের মতো, 50 ফিটের রাস্তা রয়েছে। সামনেই মুদিখানার দোকান, মিষ্টির দোকান, ওষুধের দোকান, ডাক্তার চেম্বার এবং হসপিটাল এবং রেলওয়ে স্টেশন সমস্ত ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই যে জায়গাটা দেখছেন এইখানেই আজকে বাড়িটা আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে টোটো অটো কিন্তু যাচ্ছে, টোটো অটোর রাস্তা এটা। তো এইখান দিয়ে টোটো এবং অটোর সুবিধা আপনারা পেয়ে যাবেন। সামনেই রয়েছে স্কুল। তো এইখান দিয়ে প্রবেশ করে এখানে কিন্তু গেট করা রয়েছে। এই গেটটা খুলে আপনাদের বাড়ির মধ্যে প্রবেশ করতে হচ্ছে। চলুন আজকের বাড়িটা আমি আপনাদেরকে দেখাবো, সব কিছু বলে দেবো, আপনারা ভিডিওটার সঙ্গে একটু জুড়ে থাকবেন। এইটা হচ্ছে মোটামুটি একটা 8 ফুটের ঢালাই রাস্তা। এইখান দিয়ে প্রবেশ করে এই সেকেন্ড প্লটে এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটা কিন্তু আজকে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো। বাড়িটা ভীষণই সুন্দর বাড়ি, 1 টাকাও খরচা নেই, দামটাও আর কি রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে। কারণ এই সামনেই রাস্তা থেকে সেকেন্ড প্লটে বাড়িটা যেহেতু আপনারা পেয়ে যাচ্ছেন। বাড়িটা একবার আউটসাইড থেকে দেখে নিন, এই হচ্ছে বাড়ির ভিউ, খুবই সুন্দর। এই পাশ দিয়ে একটা 4 ফুটের ছাড় মেনটেন করা হচ্ছে এবং বাড়িটার ওই সাইড দিয়েও কিন্তু একটা 4 ফুটের ছাড় দেওয়া রয়েছে। বাড়িটাতে 4খানা ঘরও কিন্তু রয়েছে। বাড়িটা খুবই সুন্দর বাড়ি, দেখতে পাচ্ছেন। এইখান দিয়ে প্রবেশ করে একটু দেখাই, এইখানে বেশ কিছু ফুল গাছ লাগানোর জন্য মাটির জায়গা করা রয়েছে। এই জায়গায় ঈশান কোণ উত্তর পূর্ব কোণে একটা তুলসী মন্দিরও কিন্তু করা রয়েছে বন্ধুরা। এই পাশগুলো আপনারা ফুল গাছ লাগাতে পারবেন। বাড়িটা সবথেকে সুন্দর ভিউটা হচ্ছে এই জায়গায় দেখুন, এইখান দিয়ে একটা ব্যাক সাইডে সুইমিং ক্লাব করা রয়েছে। এই জায়গাটা কিন্তু কোনো সময় ব্লক হওয়ার কোনো সম্ভাবনা নেই। একদম সুইমিং ক্লাবের পাশেই রয়েছে বাড়িটি, একদম বাউন্ডারি পাঁচিল দিয়ে ঘেরা। এই পাশ দিয়েও ছাদ দেওয়া রয়েছে সুন্দর করে এবং বেশ কিছু মাটির জায়গা করা রয়েছে যাতে আপনারা প্রবেশ করতে পারেন। আর এইখান দিয়েও একটা এন্ট্রেন্স রয়েছে। তো এখন আমরা বাড়িটার মধ্যে প্রবেশ করব এবং সম্পূর্ণটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো। চলুন, এই পাশগুলো দেখতে পাচ্ছেন সামনে সুন্দর করে কিন্তু রেলিংয়ের ব্যবস্থা করা রয়েছে। তো বাড়িটা রয়েছে উত্তরমুখী বাড়ি, নর্থ ফেসিং বাড়ি রয়েছে। বাড়িটায় যদি আপনাদের কোনো ছোট কার থাকে, ছোট 4 চাকা গাড়ি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এইখান দিয়ে ঢুকিয়ে এই জায়গায় এই গ্যারেজে কিন্তু গাড়িটাকে রাখতে পারবেন। তো বাড়িটার বয়সও বেশি এখন হয়নি। তো বাড়িটার ভেতর প্রবেশ করছি। এইখানে রয়েছে একটা কলিং বেলের ব্যবস্থা, একটা কোলাপসেবল গেট করা রয়েছে, একটা দরজা রয়েছে। এই ফ্লোরগুলো রয়েছে সম্পূর্ণ কিন্তু মোজাইক ফ্লোর। বাড়ির মধ্যে প্রবেশ করার আগে আমি ডান দিকে যে গ্যারেজটা আপনাদের আউটসাইড থেকে দেখালাম সেই গ্যারেজটা একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে গ্যারেজের জায়গা। এই দরজাটা ব্যবহার করে আপনারা কিন্তু এই জায়গাটি গ্যারেজটা আপনারা আর কি গাড়ি রাখতে পারবেন। এছাড়া আপনারা এই ঘরটিকে একটা বেডরুম পারপাস অথবা একটা অফিস রুম পারপাস অথবা স্টোরেজ রুম পারপাসও কিন্তু ব্যবহার করতেই পারেন। লাইট পয়েন্ট, ফ্যানের পয়েন্ট সব কিছু কিন্তু রয়েছে। এইখান দিয়ে 2খানা স্টেয়ারকেস পার করে বাড়ির মধ্যে প্রবেশ করতে হচ্ছে। ঢুকেই আপনারা একটা লিভিং এরিয়া পেয়ে যাচ্ছেন এই জায়গা করে, দেখতে পাচ্ছেন। যার সিলিং হাইট কিন্তু যথেষ্ট সুন্দর রয়েছে এবং এই বাড়িটা খুব এয়ারি, সম্পূর্ণ ন্যাচারাল লাইটের মধ্যে বাড়িটা আজকে আপনারা দেখছেন। এইখান দিয়ে একটা দরজা রয়েছে, যেই দরজাটা ব্যবহার করে বাড়ির ব্যাক সাইডে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এই হচ্ছে বাড়ির ব্যাক সাইড। এখানে সুইমিং ক্লাবটা আপনাদেরকে দেখালাম এবং এই জায়গাটা কিন্তু আপনারা সিলিং হাইট পাচ্ছেন। লিভিং ডাইনিং এরিয়াটা যথেষ্ট সুন্দর। এই জায়গাটাও আপনারা একটা লিভিং সেট আপ করতে পারবেন। আমি এই ধার দিয়ে প্রবেশ করে এসেছিলাম, একটা স্টেয়ারকেস বাড়ির 2তলায় উঠে যাচ্ছে। এইখানে একটা ঘর রয়েছে, ঘরটা পরে আসছি। আগেই উইন্ডোর কাজগুলো একবার দেখুন, খুব সুন্দরভাবে এই উইন্ডোগুলো ব্যবহার করা হচ্ছে। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাড়ির সঙ্গে ইনক্লুডিং থাকছে, এগুলো খোলা হচ্ছে না, এগুলো কিন্তু সম্পূর্ণ বাড়ির সঙ্গে থেকে যাচ্ছে। এই যে একটা এখানে মিররের কি সুন্দর সেট আপটা দেখুন। তো এই গ্রাউন্ড ফ্লোরের মধ্যে আপনারা এই জায়গায় একটা ঘর পাচ্ছেন। এই ঘরটা একবার দেখুন। এই ঘরটার সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন 10 × 13 ফিট। যার সিলিংয়ের কাজটা খুব সুন্দরভাবে করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এবং সিলিংয়ে কিন্তু অনেক রকম লাইটের কাজও করা রয়েছে। আমি আপনাদের এই ঘরের মধ্যে যে ন্যাচারাল লাইটটা আছে সেই ন্যাচারাল লাইটটা দেখানোর জন্য কোনো রকম আলো কিন্তু ব্যবহার করিনি, আর্টিফিশিয়াল লাইট। এটা হচ্ছে উত্তর দিক এবং এটা হচ্ছে পূর্ব দিক। তো উত্তর এবং পূর্ব দিক খোলা একটা সুন্দর সাইজের ঘর আপনারা এই জায়গায় পেয়ে যাচ্ছেন। এই ঘরটার সাইজ আরেকবার মেনশন করছি, 10 ফিট × 13 ফিটের ঘর। এবং এই জায়গায় খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, দেখতে পাচ্ছেন। সিলিংগুলো খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা হয়েছে এবং প্রত্যেকটা দরজা জানলা কিন্তু সম্পূর্ণ উডেন ফিনিশ দরজা জানলা রয়েছে। এই হচ্ছে দরজা। এবং এই ঘরের মধ্যেও কিন্তু আপনারা এই জায়গায় একটা বুক সেলফ পেয়ে যাচ্ছেন এবং এই জায়গায় একটা দেয়াল আলমারি করা রয়েছে। এটাও কিন্তু সম্পূর্ণ কাঠের পাল্লা, এগুলো কিন্তু থেকে যাচ্ছে। এটা সম্পূর্ণ কাঠের পাল্লা।
এবং এই ঘরে কিন্তু আপনারা এসির পয়েন্টও পাচ্ছেন ভিউয়ার্স। তো আপনাদের এসির পয়েন্ট করার জন্য কোনো রকম এক্সট্রা খরচা হবে না। এই ঘরটা আপনাদেরকে দেখালাম এবং এই ঘরের এই পাশে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ওয়াশরুম। এই ওয়াশরুমটা একবার দেখুন, এই জায়গায় আপনারা একটা ওয়াশরুম পাচ্ছেন। ওয়াশরুমের ওয়ালে পাচ্ছেন টাইলসের কাজ করা রয়েছে এবং অনেক উঁচু অবধি কিন্তু টাইলসটা ব্যবহার করা হয়েছে। এই ওয়াশরুমে কিন্তু ইন্ডিয়ান ফেসিলিটি রয়েছে, আপনারা যদি প্রয়োজন মনে করেন সেই ক্ষেত্রে কিন্তু ওয়েস্টার্ন বসিয়ে নিতে পারেন। ফ্লোর রয়েছে সম্পূর্ণ কিন্তু মার্বেলের ফ্লোর এবং ভেন্টিলেশনের জন্য দুখানা উইন্ডো কিন্তু ব্যবহার করা হচ্ছে। এই ওয়াশরুমের মধ্যেও কিন্তু কোনো রকম আর্টিফিশিয়াল লাইট জ্বালা হয়নি, সম্পূর্ণ ন্যাচারাল লাইটের মধ্যে এই ওয়াশরুমটা এতটাই আলোকিত লাগছে। এই জায়গায় শাওয়ার সিস্টেম, কলের যাবতীয় ফিটিংস, এই জায়গায় একটা ছোটোর উপর বেসিন, সমস্ত ফেসিলিটি কিন্তু আপনারা এই ওয়াশরুমটির মধ্যেও পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স। তো বন্ধুরা, আমি এখন যে গ্রাউন্ড ফ্লোরটা আপনাদেরকে শেয়ার করলাম, এখন বাড়ির ফার্স্ট ফ্লোরটা আপনাদেরকে যাচ্ছি। এইখান থেকে কিন্তু মার্বেল শুরু হচ্ছে, এত অবধি ছিল কিন্তু মোজাইক, এখান থেকে কিন্তু মার্বেলের কাজকর্ম শুরু হচ্ছে এবং স্টিয়ারকেসের যে স্টেপগুলো দেখছেন একদম ছোট্ট ছোট্ট স্টেপে তৈরি করা হয়েছে। 8 থেকে 80 সবাই কিন্তু সহজেই বাড়ির দোতলায় উঠে আসতে পারবে এই স্টিয়ারকেসটি ব্যবহার করে। স্টিয়ারকেসের পাশে যে রেলিংটা ব্যবহার করা হয়েছে তার উপরে কিন্তু একটা কাঠের সুন্দর ডিজাইন করা হয়েছে। এইখানে একটা ঘর রয়েছে, এটা মেজানাইট ফ্লোরের উপরের ঘর, যার নিচে কিন্তু আপনারা ছিল গ্যারেজটা। এই জায়গাটা কিন্তু বাড়ির যারা ল্যান্ডলর্ড আছে তারা কিন্তু বর্তমানে ডাইনিং এবং কিচেন পারপাস কিন্তু ব্যবহার করছে। খুব সুন্দর ডিজাইন করেছে, খুব সুন্দর প্ল্যানিং করে কিন্তু ব্যবহার করা হচ্ছে এই জায়গাটি। এই পাশটা উত্তর দিক, ভেন্টিলেশনের জন্য প্রচুর আলো আসছে। এই পাশটা রয়েছে পশ্চিম দিক, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ন্যাচারাল লাইট, সিলিং হাইট যথেষ্ট সুন্দর এখানে পেয়ে যাচ্ছেন। এই জায়গায় পাচ্ছেন একটা ডাইনিং এরিয়া এবং এই পাশটা রয়েছে একটা কিচেনের সেটআপ। কিচেনটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে একটা কিচেন স্পেস, দেখতে পাচ্ছেন যার সিলিং হাইট যথেষ্ট সুন্দর। এই পাশে ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো ব্যবহার করা হচ্ছে, এক্সস্ট ফ্যান লাগানো রয়েছে, ওয়ালে কিন্তু টাইলসের কাজ করা হয়েছে। এই জায়গায় বেসিনটা রয়েছে ওয়াটার অ্যাক্সেসের জন্য। এই জায়গায় একটা দেয়াল আলমারি করা রয়েছে, এটাও কিন্তু ইনক্লুডিং থেকে যাচ্ছে কিচেনের মধ্যে, এটাও কিন্তু খোলা হচ্ছে না। ফ্লোরগুলো রয়েছে সম্পূর্ণ মার্বেল বসানো। কিচেনের এই পাশটাও বেশ কিছু মালপত্র আপনারা স্টোরেজ করতে পারবেন ভিউয়ার্স। এই হচ্ছে কিচেন এবং এই জায়গাটা হচ্ছে ডাইনিং, দেখতে পাচ্ছেন এখানকার সিলিং হাইট যথেষ্ট সুন্দর। ভেন্টিলেশনের দুটো উইন্ডো, একটা এইখানে একটা রয়েছে সম্পূর্ণ উডেন ফিনিশ দরজা, এখানে একটা বেসিন, ডাইনিং একটা বেসিন। তো এই জায়গাটা ওনারা কিন্তু ডাইনিং এবং কিচেন কাম ডাইনিং পারপাস ব্যবহার করছেন, নিচের ফ্লোরটা কিন্তু লিভিং পারপাস ব্যবহার করছে। আপনাদেরকে এই জায়গায় আমি কিন্তু কিচেন কাম ডাইনিং এরিয়াটা দেখালাম। এখন আপনাদেরকে শেয়ার করছি বাড়ির ফার্স্ট ফ্লোরটা। এইগুলো রয়েছে সম্পূর্ণ মার্বেলের তৈরি, এখানেও বেশ কিছু কিন্তু লাইটের ব্যবস্থা করা রয়েছে। তো চলে এলাম বাড়ির ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরেও কিন্তু এই জায়গায় একটা সুন্দর আর্চিংয়ের ব্যবস্থা করা রয়েছে, খুব সুন্দর লাগছে, যার জন্য এই ডিজাইনটা দেখতে। উঠে এসেই আপনারা এই জায়গায় ঠিক নিচের মতোই একটা এত সুন্দর কিন্তু আর কি লিভিং এরিয়া পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর করে সোফা দিয়ে সাজানো হয়েছে। এই জায়গাটি কিন্তু আপনারা বসে সন্ধ্যেবেলা সকালবেলা কিন্তু বন্ধুবান্ধবকে নিয়ে গল্পগুজব সুন্দর করতে পারবেন। সম্পূর্ণ ন্যাচারাল লাইট, অনেক এয়ারি এই পাশটা, কারণ সম্পূর্ণ সাউথ। এবং এখান থেকে ভিউটা একবার দেখুন, এই ভিউটা খুবই সুন্দর লাগছে দেখতে। পেছন দিকে রয়েছে সুইমিং ক্লাব। তো এখানে বিকেলবেলা অনেক বাচ্চা কাচ্চা এসে কিন্তু সাঁতার শেখে, আপনারাও কিন্তু নিজেদের শরীরকে সুস্থ রাখার জন্য এই সুইমিং ক্লাবে কিন্তু জয়েন করতে পারেন। একদম বাড়ির পাশে যেহেতু রয়েছে সেহেতু এই ফেসিলিটিটা আপনারা কিন্তু নিতেই পারেন বন্ধুরা। এই হচ্ছে দেখুন এরিয়াটা, দেখুন এতটাই সুন্দর এবং কত আলো, এত সুন্দর লাইট এলে কিন্তু আর আপনার ইলেকট্রিক খরচাও বেঁচে যাবে। এই পাশে আপনারা পাচ্ছেন ঠিক একটা ওয়াশরুম, নিচে এই জায়গাতেই একটা ওয়াশরুম আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম। ওপরতলাতেও একটা ওয়াশরুম পাচ্ছেন, খালি ডিফারেন্স হচ্ছে নিচে ছিল ইন্ডিয়ান, ওপরে হচ্ছে ওয়েস্টার্ন। এবং ভেন্টিলেশনের জন্য দুখানা উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন। ওয়ালে রয়েছে টাইলসের কাজ করা, ফ্লোর রয়েছে সম্পূর্ণ মার্বেল, কলেজ যাবতীয় ফিটিংস থেকে শাওয়ার সিস্টেম সব কিছু কিন্তু আপনারা এই ওয়াশরুমটির মধ্যে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স। এই গেল, এই পাশে পাচ্ছেন আরও একটা রুম। এই রুমটার সাইজও পেয়ে যাচ্ছেন 10 ফিট ইন্টু 13 ফিটের একটা রুম পাচ্ছেন। দেখুন রুমটার সাইজটা খুব সুন্দর, সম্পূর্ণ ন্যাচারাল লাইটের মধ্যে আপনারা কিন্তু আজকে এই বাড়িটা দেখছেন, যার ফ্লোর রয়েছে সম্পূর্ণ কিন্তু মার্বেলের তৈরি। বাড়ির ফার্স্ট ফ্লোরটা কিন্তু 2014 সালে করা হয়েছে, 2014 2014 সালে বাড়ির ফার্স্ট ফ্লোরটা করা হয়েছে। এবং বাড়ির গ্রাউন্ড ফ্লোর যেটা দেখলেন সেটা কিন্তু বিল্ডিং স্যাংশন প্ল্যান রয়েছে 1999 আর কি 1999 সালে। তো বাড়ি তারপর করেছে। তো বাড়িটার নিচের তলার বয়স মোটামুটি রয়েছে 24 ইয়ার্স, আর বাড়ির ওপর তলার বয়স এখন নিয়ার অ্যাবাউট 10 থেকে 11 ইয়ার্সের মধ্যে। এই হচ্ছে ঘরের মাপ।
উত্তরে একটা উইন্ডো পাচ্ছেন, পূর্ব দিকে একটা উইন্ডো পাচ্ছেন, এই জায়গায় পাচ্ছেন একটা দেয়াল আলমারি করা রয়েছে। এইটা আপনারা ওয়ার্ডরোব পারপাস ব্যবহার করতে পারেন। এই ঘরটাতেও কিন্তু এসির পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন ঘরটার ভেতর যে কালারটা ব্যবহার করা হচ্ছে, এই কালারটার জন্য কিন্তু লাইটটা খুব সুন্দরভাবে খেলছে। এই দরজা দেখুন, দরজাটা কতটা সুন্দর ডিজাইনটা একবার দেখুন। এই হচ্ছে দরজা, এইগুলো কিন্তু থেকে যাচ্ছে, এগুলো কিছুই খোলা হচ্ছে না, এবং এই সুন্দর ভিউ তো খুবই ভালো লাগবে। এবং এর উপরে আপনারা আরও একটা ঘর পাচ্ছেন, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই জায়গায় উঠে এসে আপনারা এই জায়গায় আরও একটা সুন্দর ঘর পাচ্ছেন, সঙ্গে পাচ্ছেন একটা অ্যাটাচ ব্যালকনি। এই রয়েছে ব্যালকনিটা, জাস্ট ওপরেও ডিজাইনটাও খুব সুন্দর। সামনের রাস্তাটা একবার দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে সামনের রাস্তা, এবং মেন রোড হচ্ছে ঠিক একটা বাড়ি পরে, আগেই আপনাদেরকে শেয়ার করলাম। এইখান দিয়ে আমি ঢুকলাম, এইখানে পাচ্ছেন ঘরটা দেখুন, ঘরটা খুবই সুন্দর। এই ঘরটার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন একখানা অ্যাটাচ বাথরুম, যার ফ্লোর রয়েছে সম্পূর্ণ মার্বেলের তৈরি। এখানে একটা বেড আপনারা অনায়াসেই পাততে পারবেন। এইখানে একটা উইন্ডো পাচ্ছেন আপনারা উত্তর দিকে, এই পাশে রয়েছে পশ্চিম দিকে একটা বড় উইন্ডো। এইখানে পাচ্ছেন একটা মিরর কাম দেয়াল আলমারি, দেখতে পাচ্ছেন ভেতরে অনেকটা স্টোরেজ রয়েছে। আপনারা এই স্টোরেজগুলো কিন্তু ব্যবহার করতেই পারবেন ভিউয়ার্স। এবং এই পাশে আপনারা পাচ্ছেন দুটো স্টিয়ারকেস পার করলে একটা বাথরুম। এই হচ্ছে বাথরুম, এখানেও কিন্তু আপনারা কোমোড সিস্টেম পাচ্ছেন। বাথরুমের সাইজ কিন্তু যথেষ্ট সুন্দর। ভেন্টিলেশনের জন্য দুখানা উইন্ডো রয়েছে, 1, 2। ওয়ালে রয়েছে টাইলসের কাজ করা, ফ্লোরে রয়েছে মার্বেল, এই জায়গায় বেসিন, কলে যাবতীয় ফিটিং, শাওয়ার সিস্টেম সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াশরুমটির মধ্যে। এখান থেকে ঘরটা দেখুন, ঘরটা যথেষ্ট সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই ঘরের সিলিং হাইটও কিন্তু বেশ উঁচু, দেখতে পাচ্ছেন এখানকার সিলিং হাইটটা কিন্তু প্রত্যেকটা ঘর থেকে উঁচু, কারণ এই ঘরটা সেই জন্য যথেষ্ট ঠান্ডা রয়েছে। এবং এখানকার দরজা দেখুন, দরজাটা খুবই সুন্দর। বাড়িটা আজকে দেখছেন চন্দননগর লোকালিটির মধ্যে, চন্দননগর পালপাড়া। এটা হচ্ছে চন্দননগর পালপাড়া রোড। পালপাড়া থেকে যা সেকেন্ড প্লটে আপনারা বাড়িটা দেখছেন আজকে, এই পাশ দিয়ে কিন্তু আপনাদের ছাদে যাওয়ার রাস্তা, এছাড়া ঠাকুর ঘর আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা চলে এলাম বাড়িটার ছাদে। এই হচ্ছে ছাদটা দুটো পার্টে তৈরি করা রয়েছে। এইখান দিয়ে একটা সুইমিং ক্লাবটা একবার দেখে নিন। এই হচ্ছে সুইমিং ক্লাব বাড়ির ব্যাক সাইডে, যেটা সম্পূর্ণ দক্ষিণ দিক। আর এই হচ্ছে ছাদ, আর ওপর দিকে একটা পার্ট রয়েছে ছাদের, এই স্টিয়ারকেস ধরে উঠে যেতে হবে ওপর দিকে। অনেক গাছপালা দিয়ে কিন্তু বাড়িটা সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন। এবং এই বাড়িটার দাম পড়ছে মাত্র 78 লাখ, 78 লক্ষ টাকা দাম পড়ছে। কারণ পালপাড়া রোডের পাশে কিন্তু জমির দাম প্রায় 40 থেকে 50 লাখ টাকা কাটা, যারা জানে। হ্যাঁ, আপনারা এখানে ভ্যালুয়েশন চেক করে নিতে পারেন। এবং এইখান দিয়ে স্টিয়ারকেসটা বাড়ির দোতলার দিকে উঠে যাচ্ছে। এই স্টিয়ারকেসটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটু। এই ছাদটাও এখানে একটা রয়েছে। এই ছাদটা কিন্তু অনেকটাই বড়, নিচের ছাদটার থেকেও ওপরের ছাদটা অনেকটা বড়। বাড়িটায় জমির পরিমাণ পাচ্ছিলেন 1 কাঠা 6 ছটাক জমি রয়েছে। আর বাড়িটার দাম পড়ছে 78 লক্ষ টাকা। 4খানা ঘর দেখালাম আপনাদেরকে। একটা প্লট পরেই কিন্তু মেন রোড। এটা চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা এখান দিয়েই পাস করে। যে চন্দননগরের যে ফেমাস জগদ্ধাত্রী পুজো, তার যে শোভাযাত্রা, দূর দূর থেকে লোকজন আসে, সেই শোভাযাত্রা কিন্তু আপনারা এই একটা প্লট পরেই যে রোডটা দেখালাম, এই রোড দিয়েই কিন্তু যাতায়াত করে। তো আপনারা এখান থেকে কিন্তু উপলব্ধি করতে পারবেন। সামনেই রয়েছে হসপিটাল, তো সমস্ত ফেসিলিটি কিন্তু একদম হাতের সামনে আপনারা পেয়ে যাচ্ছেন। এইটা হচ্ছে হসপিটাল বিল্ডিং। এই সামনে যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে হসপিটাল। পাশেই রয়েছে ক্যান্সার হসপিটাল। এখানে ডাক্তার চেম্বার থেকে শুরু করে সমস্ত ফেসিলিটি রয়েছে। বাড়িটা কেনার জন্য স্ক্রিনে আসা নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, অবশ্যই আপনাদের বাড়িটা পছন্দ হবে। আসুন বাড়িটা ভিজিট করুন, সরাসরি ওনাদের সাথে কিন্তু কথা বলার সুযোগও থাকছে। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।